হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। হাতে আছে আর মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে গ্রুপ সিডি পরীক্ষা যদি আমি ক্র্যাক করতে চাই, তার জন্য আমাকে কি কি করতে হবে, গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করার শর্টকাট ট্রিক্স কি, পরীক্ষা ক্র্যাক করতে গেলে আমাকে কি জিনিসগুলোকে ফলো করতে হবে, যে ভুলগুলো করা চলবে না, সেই বিষয়গুলোকেই আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো জাস্ট 6 থেকে 7 মিনিটের একটা ছোট্ট ভিডিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট, মহামূল্যবান কয়েকটা কথা আমি বলবো। প্রথম কথা, আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 3/11/2025 থেকে। গ্রুপ সিডির ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 3/11/2025 থেকে। একটা জিনিস মাথায় রাখবে যে গ্রুপ সিডি পরীক্ষাটা ক্লাস 10 যদি তুমি পাশ করে থাকো, বা ক্লাস 8 পাশ করলে গ্রুপ ডি, যদি তুমি ক্লাস 10 পাশ করে থাকো তাহলে গ্রুপ সি পরীক্ষায় বসতে পারবে। এইবার আমি প্রথমে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথমেই যেটা বলবো, যে তুমি ছোটবেলায় 9-10-এ যখন পড়তে, তখন 9-10-এর যে বইগুলো ছিল, সেই বইগুলো যদি তোমার কাছে সযত্নে রাখা থাকে, তো সেই বইগুলোকে ধুলো ঝেড়ে একবার ভালো করে রিভিশন নিয়ে নাও। কি কি রিভিশন নেবে? হিস্ট্রি, জিওগ্রাফি, তার সাথে সাথে আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই 4টে বই 9 এবং 10-এর খুব ভালো করে পড়ে নাও। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লাস 10 লেভেলে যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলোকে আরেকবার ভালো করে তোমাকে দেখতে হবে। 9, 10, 8 এই লেভেলের যে অঙ্কগুলো, এই লেভেলের অঙ্কগুলোকে ভালো করে তোমাকে দেখতে হবে। ওকে, তো প্রথমে তুমি 9-10-এর বই জোগাড় করে নাও। যদি তোমার পুরনো বই না থাকে, অন্য কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে বা অন্য কোনো ভাই বোনের কাছ থেকে বইটাকে জোগাড় করে বা দোকান থেকে কিনে 9-10-এর পুরনো বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়ে নাও। এবং এটা পড়ার জন্য তোমার প্রায় মোটামুটি ধরে নিচ্ছি 15 থেকে 20 দিন টাইম লাগবে। ঠিক আছে, 15 থেকে 20 দিন টাইম লাগবে। এইবার গ্রুপ সিডি এক্সাম কবে হবে? গ্রুপ সিডি এক্সাম যেটা আন্দাজ করা যাচ্ছে 2026-এর জানুয়ারিতে হবে। তো 2026-এর জানুয়ারি যদি আমি দেখে নিই, তাহলে মাঝখানে আছে নভেম্বর, ডিসেম্বর, আর এই অর্ধেক মাসটা রয়েছে। আর 2026-এ জানুয়ারি বলতে গেলে হাতে 3 মাস টাইম। তো 3 মাস টাইম মানে তোমার হাতে আছে মোট 90 ডেজ। এটাকে আমি যদি আরেকটু বাড়িয়ে 100 ডেজ ধরে নিই, মানে 100 দিন ধরে নিই, তাহলে 100 দিন তোমার হাতে টাইম আছে। এই 100 দিনের মধ্যে তুমি কিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করবে, নিজেকে তৈরি করে নেবে কিভাবে, কি লেভেলের কোশ্চেন আসবে, কি রকম ভাবে নিজেকে তৈরি করবে, এগুলোই সব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে আমি বলছি। তো ফার্স্ট হচ্ছে আমাদের করণীয় কি, ক্লাস 9-10-এর বইটাকে ভালো করে রিভিশন করা। এই জিনিসটা যারা করবে না, তারা অনেকটা এগিয়ে থাকবে, অনেকটা। যদি কেউ আমার কথা শুনে চলো, যদি 10টা দিন একটু চেষ্টা করে দেখো, তুমি দেখবে অনেক কিছু তোমার মাথার মধ্যেই রয়েছে, তোমার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে, তুমি জাস্ট সেগুলোকে মনে করে নিচ্ছ। তো প্রথমে তোমার কাজ হচ্ছে ক্লাস 9-10-এর বইকে জোগাড় করা এবং সেটাকে ভালো করে রিভিশন করা। এটার জন্য 15-20 দিন টাইম আমি দিয়ে দিলাম। এটা কন্টিনিউ চলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কি করণীয়, এটা কন্টিনিউ চলবে, তার সঙ্গে সঙ্গে তুমি 3টে জায়গাতে খুব ভালো করে ডেডিকেশনের সাথে টাইম দেবে। কি কি জায়গাতে? 1 নম্বর হচ্ছে ম্যাথে তুমি প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দেবে। মানে ম্যাথে 1 ঘন্টার বেশি টাইম তুমি দিতেই পারো, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যার যেরকম প্রয়োজন রয়েছে, কিন্তু ম্যাথের জন্য তোমার একটা ফিক্সড টাইম হওয়া চাই। এবং সেই টাইমটা কখন? একদম সকালবেলা ঘুম থেকে উঠেই, একদম মাথা পরিষ্কার থাকবে। ম্যাথের জন্য 1 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে। তুমি ম্যাথে যতই দুর্বল হও, ম্যাথ যদি তোমার করতে ভালো নাও লাগে, বা ম্যাথ যদি তুমি স্ট্রং হও, তাও তোমাকে 1 ঘন্টা দিনে টাইম দিতে হবে এবং সেটাকে ফিক্সড রাখবে। এই 100টা দিন তুমি এই টাইমটাকে ফিক্সড রাখবে। ঠিক আছে, তাহলে ম্যাথের জন্য 1 ঘন্টা টাইম দেবে। কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বরের কোশ্চেন আসে, যেরকম ম্যাথে গ্রুপ সিডিতে 15 নম্বরের কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু 15 নম্বরের কোশ্চেন আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই। সেই ক্লাসটা কন্টিনিউ দেখো। এর সঙ্গে সঙ্গে যে কোনো একটা ভালো পত্রিকা, ভালো ম্যাগাজিন
তুমি কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমাদের আড্ডাপিডিয়া রয়েছে, আড্ডাপিডিয়াতে লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাকে প্রায় 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। কোশ্চেনের লেভেল কিন্তু ইজি টু মডারেট লেভেলে হবে, জিকে জিএস এর ক্ষেত্রেই হোক বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ইজি কোশ্চেনই কিন্তু হবে, এটুকু আন্দাজ করে তোমাকে পড়াশুনো করতে হবে। তো আমি কি বললাম, কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন সকাল 8টায় ক্লাস হচ্ছে, এই ক্লাসটা দেখো এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ম্যাগাজিনকে একটু উল্টে পাল্টে দেখো, সব মিলিয়ে 1 ঘন্টা টাইম বরাদ্দ করে দাও। কারেন্ট অ্যাফেয়ার্সে যেহেতু 15 নাম্বার আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি ইংলিশ। ঠিক আছে, ইংলিশে তোমার টাইম অনুযায়ী 1 ঘন্টা টাইম বেছে নিয়ে তুমি 1 ঘন্টা টাইম দাও। তাহলে দিনে তুমি যদি 8 ঘন্টা পড়াশুনো করো, 3 ঘন্টা তোমার এই ম্যাথ, সিএ, ইংলিশের মধ্যে চলে যাচ্ছে এবং এটা থাকবে তোমার পুরো ফিক্সড টাইম। ফিক্সড টাইম মানে এই টাইমে তুমি অন্য কোনো পড়া পড়বে না, এই টাইমে তুমি অন্য কোনো কাজ করবে না, এই টাইমে শুধুমাত্র একটা সাবজেক্টেই ফোকাস দেবে। সকাল 7টা থেকে 8টা ম্যাথ, সকাল 8টা থেকে 9টা সিএ এবং ইংলিশের জন্য 1 ঘন্টা। এবার তুমি টাইম চেঞ্জও করে নিতে পারো তোমার টাইম অনুযায়ী। তুমি হয়তো সকালবেলা 6টার সময় পড়তে বসো, তাহলে 6টা থেকে 7টা ম্যাথ রেখে দেবে, তারপর অন্যান্য সাবজেক্ট পড়বে, তারপর সকাল 8টা থেকে আমার ক্লাস দেখে নেবে, তারপর তোমার সুবিধা মতো টাইমে সন্ধেবেলা, বিকেলবেলা যে কোনো একটা টাইমে তুমি 1 ঘন্টা টাইম রেখে দেবে ইংলিশের জন্য। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি, এইবার দেখো জিকে জিএস এর জায়গাটা আমি তোমাদেরকে বলবো। তো জিকে জিএস এর ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো, প্রথমে দেখো জিকে জিএস এ কি কি সাবজেক্ট আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো সবই জিকে জিএস এর মধ্যে পড়ে। এইবার দেখো তুমি কিভাবে পড়বে এটা একটু ভালো করে বোঝো। প্রথম কথা হচ্ছে, প্রথম 50 দিন, প্রথম 50 দিন মানে 100 দিনের মধ্যে প্রথম 50 দিন এই ফর্মুলাটাকে তোমাকে ফলো করতে হবে। এই ফর্মুলাটা কি দেখো, আমরা জিকে জিএস এর ক্ষেত্রে যে ভুলটা করি, যারা একদম প্রাথমিক অবস্থায় আছো, সমস্ত জিকে জিএস এর সাবজেক্টকে একবারে পড়তে চাই। তো প্রথমে তোমার একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার পুরো জায়গাটাকে একবার মনে করে নেওয়া দরকার আছে, যেগুলো তুমি ছোটবেলায় পড়েছিলে। পুরো ক্রোনোলজি অনুযায়ী জিনিসটাকে মাথার মধ্যে সাজিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। তো তুমি কি করবে, জিকে জিএস এর জন্য আমি তোমাকে প্রথমে বলবো, তুমি প্রথমে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করো। তোমার যে সাবজেক্টটা স্ট্রং সাবজেক্ট, ধরে নাও তোমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, তো হিস্ট্রিটা তোমার স্ট্রং সাবজেক্ট। তো হিস্ট্রি মানে হিস্ট্রির সাবজেক্টটার প্রতি তোমার একটা ছোটবেলা থেকে ভালোবাসা ছিল, তো হিস্ট্রি সাবজেক্টটা তোমার স্ট্রং। তো তুমি প্রথমে কি করবে, প্রথমে হিস্ট্রি সাবজেক্টটা পুরোটা কমপ্লিট করবে, অন্তত এমনভাবে পড়বে যাতে বুঝতে পারো যে যদি তোমাকে কোনো একটা হিস্ট্রির কোশ্চেন চোখের সামনে দিয়ে দেয়, তুমি অন্তত দেখে বলতে পারবে যে এই কোশ্চেনের উত্তর না জানা থাকলেও কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে দেয়া হয়েছে বা কোন জায়গাটা থেকে দেওয়া হয়েছে। এইবার আমি ধরে নিচ্ছি হিস্ট্রি সাবজেক্টটা পুরোপুরি কমপ্লিট হলো, দেন তুমি একটা নিউ সাবজেক্টে আসবে। নিউ সাবজেক্টে মানে প্রথমে ধরে নাও হিস্ট্রি, তারপরে তুমি আরেকটা সাবজেক্ট স্টার্ট করলে, নিউ সাবজেক্ট, সেই নিউ সাবজেক্টটা ধরে নাও জিওগ্রাফি। তাহলে প্রথমে আমার কমপ্লিট হলো, ভালো করে এই স্ট্র্যাটেজিটা বুঝবে, এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। প্রথমে তুমি হিস্ট্রি কমপ্লিট করলে, তারপরে হিস্ট্রি কমপ্লিট হওয়ার পর, কমপ্লিট মানে কি একদম পুরোপুরি কমপ্লিট, সব মুখস্থ হয়ে গেছে তা নয়, অন্তত পুরো জায়গাটা, অধ্যায়গুলো সম্পর্কে ভালো রকম নলেজ চলে এসছে, ক্রোনোলজিটা বুঝতে পেরেছো, হিস্ট্রির সাথে 4-5 দিন টাইম কাটিয়েছো, তো হিস্ট্রিটা কিন্তু আস্তে আস্তে তোমার একটু নখদর্পণে চলে এসছে। তো হিস্ট্রিতে যদি তুমি মোটামুটি দিনে প্রায় 3-4 ঘন্টা করে টাইম কাটিয়ে দাও, মোটামুটি 4-5 দিন টাইম কাটালেই দেখবে যে 5-4 প্রায় 20 ঘন্টা, 20 ঘন্টা হিস্ট্রি বললে অনেক কিছু তোমার মাথার মধ্যে চলে এসছে। এরকম একটা জায়গায় যখন চলে আসবে, দেন তুমি শুরু করবে নিউ সাবজেক্ট। নিউ সাবজেক্ট আমি ধরে নিচ্ছি জিওগ্রাফি। ঠিক আছে, তো জিওগ্রাফি তুমি স্টার্ট করলে। এইবার জিওগ্রাফি যে স্টার্ট করলে, জিওগ্রাফির সঙ্গে সঙ্গে হিস্ট্রি যা যা তুমি পড়েছো সেটাকে কিন্তু তোমাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। তাহলে প্রথমে ছিল শুধু হিস্ট্রি, তারপর হিস্ট্রির সাথে হিস্ট্রিটা রিভিশনে চলে গেল, রিভিশনে তোমাকে টাইম দিতে হবে, তার সাথে সাথে নতুন একটা সাবজেক্ট এলো জিওগ্রাফি। এরপরে ধরে নাও আরো একটা সাবজেক্ট তুমি অ্যাড করলে,
পলিটি পড়া শুরু করলে, তাহলে তখন হিস্ট্রি জিওগ্রাফিকে রিভিশনে রেখে পলিটিটাকে স্টার্ট করতে হবে। মানে এই প্রসেসটাকে যদি ফলো করো, প্রথম দিকে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। লাস্টের দিকে যে সাবজেক্টগুলো, যেহেতু এত কটা সাবজেক্টের রিভিশনের পার্ট বাড়ছে, আস্তে আস্তে সাবজেক্টগুলো নেক্সট লেভেলে যে সাবজেক্টগুলো থাকছে সেগুলো কমপ্লিট করতে কিন্তু একটু টাইম লাগবে। বোঝাতে পারলাম প্রসেসটা? এবং এই প্রসেসটা যদি তুমি ফলো করো, তুমি দেখবে জাস্ট 10টা দিন ফলো করে দেখো, দেখবে তোমার পড়াশুনো খুব ভালো করে এগোচ্ছে। তাহলে প্রথম 50 দিন আমি কি করব? প্রথম 50 দিন আমি প্রত্যেকটা সাবজেক্টকে টেক্সটগুলোকে ভালো করে পড়বো, কনসেপ্টটাকে খুব সুন্দর করে তৈরি করব, অন্তত কোশ্চেন দেখে যেন বুঝতে পারি যে কোন জায়গা থেকে হিস্ট্রির এই কোশ্চেনটা, জিওগ্রাফির এই কোশ্চেনটা দেয়া হয়েছে, বা অপশানগুলো দেখে অন্তত আমি কোনটা রাইট অপশান চুজ করতে পারি। এই রকম স্ট্যান্ডার্ডে তোমার পড়াশুনোটাকে নিয়ে যেতে হবে, এবং এভাবে পড়লে কিন্তু যাবেও। তার জন্য প্রথম 50 দিন আমরা এই ফর্মুলাটাকে ফলো করব। নেক্সট আমরা কি করব? নেক্সট যে 50 দিন রয়েছে আমাদের কাছে, সেই নেক্সট 50 দিনে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, দেখো দিনে 8-9 ঘন্টা পড়াশুনো তো করা উচিত তোমার এই সময়, যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে। 3/11/2025 থেকে ফর্ম ফিল আপ, হাতে 8,477টা ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সি যেন তোমার হয়, এই সংকল্প নিয়ে পড়াশুনো করতে হবে। আর যারা যারা তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রিতে নোট পেতে চাইছো, তারা কি করবে? এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও। সেভ করে জাস্ট শুভেন্দু স্যার লিখে সেভ করে জাস্ট হাই লিখে পাঠালেই হোয়াটসঅ্যাপে ফার্স্ট যে গ্রুপটা যাবে, সেই ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে গেলেই তুমি প্রতিদিনের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ প্রতিদিন পেয়ে যাবে। তো নাম্বারটা অবশ্যই সেভ করে নাও। এবং খুব ইম্পর্টেন্ট গ্রুপ সিডি পরীক্ষার জন্য নোটপত্র, যেগুলোও কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি। ঠিক আছে? আর যাবতীয় ইনফরমেশন তো পাচ্ছই। এরপরের যে 50 দিন, সেই 50 দিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই 50 দিনে আমি কি করব? দেখো, যেগুলো আমার এতদিন ধরে পড়াশুনোর মধ্যে ছিল সেগুলোকে একটু রিভিশন পার্টের মধ্যে আমাকে রাখতেই হবে। এবং আমি নতুন নতুন প্র্যাকটিস সেট যে বইগুলো আছে, সেই বইগুলোকে সলভ করা শুরু করব। এবং এই সমস্ত প্র্যাকটিস সেট বইতে প্রচুর কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার দেয়া থাকে, ডিটেল সলিউশন দেয়া থাকে। তো এই টাইপের প্র্যাকটিস সেট বই আমি যত পারবো কমপ্লিট করার চেষ্টা করব, 2-3টে যতগুলো তুমি পারবে। সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে ভালো করে বারবার পড়ে মুখস্থের মতো করে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নেব, এখান থেকে প্রতিদিন 2টো করে পরীক্ষা দেব। ঠিক আছে? নেক্সট 50 দিতে 2টো করে পরীক্ষা দেব। এবং পরীক্ষাটা দিচ্ছি এই কারণে নয় যে কতটা আমার পড়াশুনো রেডি হয়েছে, এই কারণে পরীক্ষা দেব যে আমি WBSSC গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেন অ্যান্সার যেগুলো আমি সলভ করবো আর কি পরীক্ষার হলে, সেগুলোর মধ্যে যেগুলো নতুন কোশ্চেন আছে, যেগুলো আমি পারছি না, সেগুলো টেস্ট টাইমের মধ্যে রয়েছে, সেইগুলোকে আমি আন্ডারলাইন করে নেবো, মানে খাতায় আলাদা করে লিখে রাখবো। এবং সেইগুলোকে ভালো করে বারবার পড়ে নতুন যে কোশ্চেনগুলো সেগুলোকে তৈরি করব। এখানে তোমার প্র্যাকটিস সেট বইতে প্রচুর পুরনো কোশ্চেন, আরও অনেক কিছু থাকবে যেগুলো তুমি পড়ছো কন্টিনিউ। টেস্ট টাইমে আরও নতুন অনেক কোশ্চেন পাবে, যেগুলো নতুন কোশ্চেন পাচ্ছ টেস্ট টাইমে, সেগুলোকে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। এইভাবে নেক্সট 50 দিন চলবে। এবং এর সাথে সাথে তোমার কিন্তু জিকে যে কনসেপ্টের রিভিশন যে জায়গাটা, সেটাও কিন্তু কন্টিনিউ চলবে। ওকে, বোঝা গেল? তো 100 ডেজ এইভাবে জিকেজিএসটা আমরা চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথে 1 ঘন্টা, সিএতে কারেন্ট অ্যাফেয়ার্সে 1 ঘন্টা, ইংলিশে 1 ঘন্টা, এই 3টে টাইমকে ফিক্সড রাখবো। তাহলে এই 3টে টাইম ফিক্সড হবে। তারপর এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে 50 দিন চলবো, এবং নেক্সট স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমরা কিন্তু নেক্সট 50 দিন চলবো। এইভাবে যদি 100 ডেজ আমরা চলতে পারি, ডেফিনেটলি তুমি গ্রুপ সিডি পরীক্ষার জন্য নিজেকে 100% প্রস্তুত করতে পারবে 3 মাসের জন্য। এটাই কিন্তু সব থেকে শর্টকাট স্ট্র্যাটেজি। এবার দেখো, পরীক্ষার কোনো শর্টকাট হয় না, এটাও অনেক কঠিন একটা বিষয়, কিন্তু এটা একটা সায়েন্টিফিক ফর্মুলা অনুযায়ী যদি তুমি পড়াশুনো করতে চাও, নাহলে তুমি বই খুলবে, প্রচুর সাবজেক্ট, প্রচুর কিছু, কি পড়বে কি পড়বে না মাথার মধ্যে পুরো হ্যাং করে যাবে। তার জন্য এইভাবে সায়েন্টিফিক ওয়েতে জাস্ট 10টা দিন পড়াশুনো করে দেখো। 10টা দিন পড়াশুনো করার পর তুমি কমেন্টে লিখে জানিও যে তুমি উপকৃত হচ্ছ, তোমার পড়াশুনো ফুল স্পিডে এগোচ্ছে নাকি, এবং তোমার পড়াশুনো করতে ইন্টারেস্ট আসছে নাকি। ওকে, আচ্ছা, এরপর যেটা আমি তোমাদেরকে বলবো যে দেখো, আমাদের আড্ডাপিডিয়া বলে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই আছে, এবং এই বইতে লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দর করে দেওয়া আছে।
লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই বইটা যারা যারা এখনো পারচেস করোনি, Y951 কুপন কোডের মাধ্যমে মাত্র 97 টাকা দিয়ে পারচেস করে নাও। এবং এর সাথে সাথে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস সেট বইয়ের জন্য, এই যে বইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্দান্ত বই, WBSSC গ্রুপ সিডির এই প্র্যাকটিস সেট বইটা, যেটা সর্বশেষ সিলেবাস অনুযায়ী তৈরি করা, পরীক্ষার প্যাটার্ন রয়েছে সর্বশেষ সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা, প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত ধারণা রয়েছে, অনুশীলন রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স স্তরের প্রশ্ন রয়েছে, সহজ সরল বাংলা ভাষায় কিন্তু উত্তর থেকে শুরু করে সলিউশন সমস্ত কিছু দেয়া রয়েছে। এবং এর সাথে সাথে যেটা আমি তোমাদের বললাম, আড্ডাপিডিয়া এই বইটাকে পারচেস করে নাও। তার সাথে সাথে প্র্যাকটিস সেটের এই বইটা, যেটার দাম Y951 কুপন কোডের মাধ্যমে 345 পেয়ে যাবে। এবং এই বইটা থাকলে চিন্তার কোনো কারণ নেই, এটাই বলতে পারো WBSSC গ্রুপ সিডির ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই। প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলসে সলিউশন আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের জন্য আরেকটা বিষয় বলবো যে 17ই অক্টোবর থেকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ব্যাচ স্টার্ট হচ্ছে WBSSC গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে। এইবার প্রশ্ন হচ্ছে, তোমার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে স্যার আমি কি ব্যাচে ভর্তি হব বা আমার কি ব্যাচ নেওয়ার দরকার আছে? এই শেষ 3 মাসের মধ্যে আমার কি ব্যাচ ভর্তি হয়ে গেলে সমস্ত সাবজেক্টটা সিলেবাসটা কমপ্লিট হবে? হ্যাঁ, সিলেবাস কমপ্লিট হবে। তুমি যদি নিজেকে অন্যান্য পরীক্ষার্থীর থেকে এগিয়ে রাখতে চাও, নিজেকে একটা গাইডেন্সের মধ্যে রাখতে চাও, কনসেপ্টগুলোকে ভালো করে ক্লিয়ার করতে চাও এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল কিছু অ্যাডভাইস যেটা আমাদের বিভিন্ন অফিসাররা দেবেন যারা কাজ করছেন আমাদের বিভিন্ন দপ্তরে, তারা রাজ্য সরকারের সেই সমস্ত টিচাররা এসে কিন্তু তারা বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারী, তাদেরকে আমরা নিয়ে এসে এখানে কিন্তু ক্লাস নেওয়ারও ব্যবস্থা করেছি। সেরকম একজন টিচার শান্তনু স্যারের ক্লাস কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তিনি অনেক রাজ্য সরকারের এক্সাম ক্র্যাক করেছেন, তিনি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবেন যে কি পড়বে কি পড়বে না, কতটা পড়বে না। এই প্রসেসে পড়াশুনো করলে তাহলে খুব কম পড়াশুনো করে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া সম্ভব, WBSSC গ্রুপ সিডিটা ক্র্যাক করা সম্ভব। যেখানে 8477টা ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সির কিন্তু একটা বিশাল পরিমাণ ভ্যাকেন্সি। তো একটু যদি ভালো করে পড়াশুনো করো তাহলেই হয়ে যাবে। 17ই অক্টোবর থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। কতদিন পর্যন্ত ব্যাচ চলবে? 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে, 12 মাসের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, 142 ঘন্টার লাইভ ক্লাস, 188টা মক টেস্ট, 70টা ইবুক এবং 25টা রেকর্ডেড ভিডিও থাকছে। এবং তার সঙ্গে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে স্মার্ট স্টাডি 4.0 ব্যাচ দেওয়া হচ্ছে, যেখানে 8 থেকে 10 ঘন্টা কি করে পড়াশোনা করবে তার বিভিন্ন ট্রিক্স আমরা দিয়ে থাকি। ওকে, তো এই ব্যাচের দাম কত? Y951 কুপন কোডে 1038 টাকায় এই ব্যাচ পেয়ে যাবে। যারা যারা আমার গ্রুপে যুক্ত আছো, এই যে নাম্বারটা লিখে দিচ্ছি 81 59 91 66 85, এই নাম্বারটা জাস্ট সেভ করে নাও, এখানেই আমি যাবতীয় সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। সবাই ভালো থেকো। সামনে দুর্দান্ত পরীক্ষা গ্রুপ সিডি, এই পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতি যাতে আরো ভালোভাবে নিতে পারো তোমরা, তার জন্যই কিন্তু এই সুন্দর ভিডিওটা করে দিলাম। সবাই ভালো থেকো। কেমন লাগছে জানিও। প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, দুপুরবেলা 3টের সময় অয়ন্তিকা ম্যামের জিকেজিএস এর ক্লাস, আর সকাল 9টায় সুমিত স্যারের হিস্ট্রি পলিটির ক্লাস। এই ক্লাসগুলো দেখতে কিন্তু ভুল করো না। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।